মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের অন্তর্গত সেলে গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চলছে রাজনৈতিক উত্তেজনা। যে ব্যক্তি মারা গেছে সে ছিল বিজেপির কর্মী, আর সেই নিয়ে বিজেপির নেতারা অভিযোগ তুলছেন তৃণমূলের ছেলেরা নাকি তাকে খুন করেছে। আমাদের কর্মী, আমার কার্যকর্তা, জামনা অঞ্চলে 168 নম্বর বুথের সভাপতি, গতকাল তাকে মেরে তার বাড়ির পাশে একটা দেয়ালে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদেরকে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। আদৌ কতটা সত্যি সেটা প্রমাণ করতে সুন্দর বাংলা পৌঁছলো সেলে গ্রামে। অনেক খোঁজ খবর নিয়ে দেখা গেল মৃত ব্যক্তির নাম অভিজিৎ রায়, জামনা পঞ্চায়েতের সেলে গ্রামের বাসিন্দা। বিজেপির দল সূত্রে জানা গিয়েছে অভিজিৎ বিজেপির মন্তেশ্বর বিধানসভার 168 নম্বর বুথের নাকি সভাপতি ছিলেন। আর এখানেই শুরু হলো রাজনৈতিক তরজা। সুন্দর বাংলার টিম খোঁজ খবর নিয়ে জানতে পারে বা পরিবার সূত্রে জানতে পারে অভিজিৎ স্ব-ইচ্ছায় পারিবারিক অশান্তি নিয়ে মৃত্যুর পথে ঢলে পড়েছিলেন। অভিজিতের মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই বিজেপির জেলা সভাপতি সহ নানান জায়গা থেকে কর্মকর্তা ও কর্মীরা এসে মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ করেন অভিজিৎকে নাকি খুন করা হয়েছে, অথচ অভিজিতের পরিবার জানাচ্ছেন যে এটা কোনো রকম খুন নয়, এটা আত্মহত্যা। এখানেই পর্দা ফাঁস হচ্ছে বিজেপির। বড় ছেলে কি নাম? অভিজিৎ রায়। কি করে কি ঘটনা ঘটলো? ড্রিঙ্ক করে এসেছিল, দিয়ে স্বামী স্ত্রীতে একটু খুঁটিনাটি হয়েছিল, দিয়ে রাত্রে বেরিয়ে এসেছিল, যাত্রা হচ্ছিল, আমরা যাত্রা শুনছিলাম। সকালবেলা উঠে দেখছি যে তোমরা মারা গেছে। কি করে? গলায় দড়ি দিয়ে। কোথায় দিয়েছিল? এই তো এই সামনে এইখানটায়। কে দেখলো? আমিই দেখলাম। অশান্তি বলতে ও ড্রিঙ্ক করলেই ওরকম ধরে স্বামী স্ত্রীতে অশান্তি করে। স্বামী স্ত্রী? হ্যাঁ। এর আগে কি এরকম হয়েছিল? হ্যাঁ, এর আগেও 2-3 বার ওরকম ধরে করেছে। মানে হ্যাঁ, ওরকম ধরে গলায় দড়ি দিয়ে দিয়েছে। দিতে গিয়েছে? হ্যাঁ। মানে এটা কি মানে মদ খেলে করে? হ্যাঁ, মদ খেলে। মদ না খেলে কোনোদিনও ওসব কিছু করে না। বাড়িতে অশান্তি করে? হ্যাঁ, বা মদ খেলেই বাড়িতে অশান্তি করে। ও কোনো পার্টি করে? পার্টি বিজেপি করে। তা রাজনৈতিকভাবে কোনো মানে না 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 কোনো ঝামেলা হয়ে মারা গেছে না? খুনে রাজনৈতিক হিসাবে কোনো ঝামেলা তো কোনোদিন দেখিনি ওর। মানে কোনো মানে রাজনৈতিকভাবে খুন হয়েছে কি না, বাট ও মদ খেলেই খালি বলতো আমি গলায় দড়ি দেবো। এর আগে ওই হ্যাঁ, ওর বউ অনেকবার চেষ্টা করলো, ঘরের ভেতরে বললো তুই বেরিয়ে যা, আমি গলায় দড়ি দেবো। বললো কেন গলায় দড়ি দেবো? কালকে রাতি? হ্যাঁ। দিয়ে সেই কারণেই এবার সেই ওর বউয়ের সঙ্গে যে ইয়ে করে গলায় দড়ি দিয়েছেন, ওর ড্রিঙ্ক করলেই ওর ওইটাই হচ্ছে ইয়ে যে আমি মরবো। গলির মধ্যে একটা সমরুদ্র বলে একজন আছে, তারই গোয়ালবাড়ির পেছনে সামান্য এইটুকু একটু জায়গা, ওই জায়গার মধ্যে গলায় দড়ি দিয়ে ওই বিজেপির যে ইয়ে ছিল ওইটা দিয়ে গলায় দড়ি। কি মনে হচ্ছে আপনার? কেন এরকম হলো, কি কারণ? এমনি বৌমার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে। সংসার না চালাতে পারলে মেয়ে দুটো আছে। গতকাল কি ঝগড়া হয়েছিল? গতকাল একটু ঝগড়া হয়েছে। তাহলে এই যে মারা গেল, মানে কি হিসাবে দেখছেন, কি কারণে? কারণটা কি মনে হচ্ছে? কারণ আমার মনে হচ্ছে নিজে নিজেই করেছে। যেটা অভিযোগ উঠছে যে এর আগেও একবার যে তৃণমূলের থেকে কোনো দুষ্কৃতি এরকম ভাবে করেছে, সেটা মিথ্যে? ওইটা তৃণমূলের কেউ মারবে না। যেহেতু আমার গোটা গ্রামে আমার ছেলে, আমাকে সবাই ভালোবাসে, যেহেতু আমার ছেলেকে কেউ মারবে না। যে বিজেপি করুক, সিপিএম করুক, নকশাল করুক, আমার ছেলেকে কেউ মারবে না। একটুখানি আমার নাম হচ্ছে অরুণ রায়। আমার ছেলেদের সাথে আমার গ্রামের সাথে সবাইকার সাথে উঠা বসা। তাহলে বিজেপির থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা যে খুন করা হয়েছে। এইবার দেখুন, রাত্রিবেলা তো আমি দেখিনি কখন যে গলায় দড়িটা দিয়েছে, সেটা আমি তো বলতে পারবো না। এবার কী করে সেটা আমি বলতে পারবো। আপনি কি দল করেন? আত্মহত্যা এটা? এটা আত্মহত্যা? আমার তো দেখে তো তাই আত্মহত্যা করেছে, যখন আত্মহত্যা কী বলবো। আপনি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন? না, আমি কাজ করি গাঙ্গুরাম, কলকাতায় মিষ্টির দোকানে কাজ করি। এসেছি পুজোয় বাড়ি। যিনি মারা গেছে আপনার কে হয়? আমার দাদা হয়। নিজের দাদা? কি ঘটনা ঘটেছিল? 3-4 দিন ধরে উনি কিছু খাচ্ছিলেন। উনি দেখা যাচ্ছে একটু মদ ফদ একটুখানি খেয়েছিল। এইবার দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে বৌদির সঙ্গে একটু ঝামেলা, একটু অশান্তি হয়। সেই ইয়েতে ভোরবেলায় গিয়ে গলায় দড়ি দিয়েছে। ইনি কি কোনো পার্টি করতেন? হ্যাঁ, পার্টি করতেন। উনি বিজেপি পার্টি করতেন। বিজেপির ইয়েতে আপনার সভাপতি ছিল। কি রাজনৈতিকভাবে কোনো ইয়ে হয়েছে? না, রাজনৈতিকভাবে সেরকম তো ইস্যু দেখা যাচ্ছে না। রাজনৈতিকভাবে সেইভাবে কিছু ইয়ে হয় শোনা। এটা কি নিজেই নিজেই দিয়ে এইটাই কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, এইটাই করবো। দেখা যাচ্ছে এর আগেও দেখা যাচ্ছে কিছুদিন আগেও সব দিতে গিয়েছিল, গলায় দড়ি দিতে গিয়েছিল। তাহলে কি মাথার বুদ্ধিটাও একটু কম আছে? মাথার বুদ্ধিটাও কম আছে।
মাত্র বুদ্ধিটা তাহলে কোনো রাজনৈতিকভাবে খুন হয় নাই? হ্যাঁ, মৃতদেহকে নিয়েও কি রাজনীতি করা ঠিক? আমরা আরও খোঁজ খবর নিয়ে জানতে পারি অভিজিৎ প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং প্রতিদিন স্ত্রীর সাথে তার ঝগড়া অশান্তি লেগেই থাকতো, আর সেই কারণেই নাকি অভিজিৎ বেছে নিয়েছে মৃত্যুর পথ। তাহলে এবার রাজনৈতিক উত্তেজনা কেনই বা ছড়াচ্ছে? বিজেপির জেলা সভাপতির দাবি, তৃণমূলের নির্দেশে এই ঘটনা ঘটেছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পারছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে এভাবে মেরে দেওয়া হলো, এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক। পুলিশ চাইলে সব করতে পারে। আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ, আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ, মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না। কারণ অভিজিতের বাবা ও মা জানতেন নেশা করে বাড়ি ফেরার জন্য ছেলে ও বউয়ের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকতো, তবে তার ছেলেকে কেউ খুন করতে পারে বলে তারা কথা মানতে চাননি। অথচ বিজেপির রাজনেতা সহকর্মীকে খুন করা হয়েছে। অভিজিতের ভাইও একই দাবি করেছেন। তিনিও জানিয়েছেন প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় এসে বাড়িতে অশান্তির কারণে আজ তিনি দুনিয়া ছাড়া। বিজেপি নেতাদের অভিযোগ, অভিজিৎকে নাকি তৃণমূলের নেতারা ভোটের আগে ধমকাচমকি করত। তাহলে অভিজিৎ কেন থানার দ্বারস্থ হননি, বা এতদিন বিজেপির রাজনেতারাই কেনই বা চুপ করে বসেছিলেন? প্রশ্ন সাধারণ মানুষের। এদিন সন্ধ্যা নাগাদ মৃতের স্ত্রী রূপা রায় দাবি করেন তার স্বামী প্রায় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করত। এদিন কর্মীরা তাদের বর্ধমান নিয়ে গেল এবং তিনি কোথাও খুনের অভিযোগ দায়ের করেনি। ইতিপূর্বে অশান্তির পর আত্মহত্যা করব বলে স্বামী বারবার হুমকি দিতেন বলে তিনি জানিয়েছেন। অপরদিকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান বলেন, মৃত্যুটি সাংসারিক অশান্তির কারণে হয়েছে, এলাকার সবাই জানে। বিজেপির ওই কর্মীটি নেশাগ্রস্ত অবস্থায় থাকতো সর্বদা। বিজেপির পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিজেপির কর্মীরা। এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ। এটা একটা রাজনীতির রং লাগাবার চেষ্টা চলছে। যে ব্যক্তি মারা গেছে সে মদ্যপ অবস্থায় ছিল, গ্রামে পুজো চলছিল, পারিবারিক অশান্তির কারণে সে আত্মহত্যা করেছে। সেটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে একটা রাজনৈতিক একটা রং লাগিয়ে একটা পরিবেশটাকে ভোট পরবর্তী যে আমাদের মন্তেশ্বর ব্লকে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটাকে একটা অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। এই যে তৃণমূলের উপর যে দোষ চাপাচ্ছে, যে তৃণমূল এটা করিয়েছে, যে তৃণমূল খুন করেছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস এই রকম খুনের রাজনীতি, এরকম রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না। ওরা জানে ভালো করে যে মন্তেশ্বর ব্লক থেকে ওরা 40,000 ভোটে হারবে। দিলীপ ঘোষ নিজেও জানেন যে আমি এখান থেকে 40,000 ভোটে হারবো। সেই জন্য এই হারটা হজম করতে পারছে না বলেই একটা রাজনীতির রং লাগিয়ে একটা মিথ্যা অপপ্রচার, একটা মিথ্যা বদনাম করার চেষ্টা করছে তৃণমূল। অভিজিতের মা নিজেও স্বীকার করে নেন, গোয়াল ঘরের পেছনের দিকে বেরিয়ে থাকা বাসে গলায় ফাঁস লাগানো দেহটি তিনি নিজে দেখতে পেয়েছেন। মন্তেশ্বর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে না পাঠিয়ে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।